হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করতে চলেছি ড্রেনেজ সিস্টেমের 2 নম্বর নদী দ্য গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে, মানে গঙ্গা নদী ব্যবস্থা সম্পর্কে। এই গঙ্গা নদী সম্পর্কে আমরা ছোটোবেলা থেকেই কম বেশি অনেক কিছু তথ্যই জেনেছি। এই গঙ্গা নদী ভারতের একটি সাংস্কৃতিকভাবে খুব গুরুত্বপূর্ণ একটি নদী এবং ভারতের এটিকে পবিত্রতম নদী হিসেবেও গণ্য করা হয়। গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গোমুখের কাছে গঙ্গোত্রী হিমবাহ থেকে এটা উৎপন্ন হয়েছে এবং ওখানে এটার নাম কি রয়েছে? তো এই গঙ্গা নদী যেখানে উৎপন্ন হয়েছে সেখানে এটার নাম কি? সেখান থেকে কি এটা গঙ্গা নদী নামে পরিচিত? না, এটা যেখানে উৎপন্ন হয়েছে সেখানে এই নদীর নাম হয়েছে ভাগীরথী। এবং এই ভাগীরথী নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীর সাথে মিশে তাদেরও আবার আলাদা আলাদা নামকরণ হয়েছে। তো চলো আমরা দেখে নেই কোন কোন নদীর সাথে এবং কোন কোন জায়গায় মিলে এটা নামকরণ হয়েছে। তো স্টুডেন্ট দেখো, এখানে রয়েছে গঙ্গোত্রী হিমবাহ, সেখান থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? কমেন্টে তোমরা জানাও। ভাগীরথী নদীর উৎপত্তি হয়েছে। এবং এখানে বদ্রীনাথ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অলকানন্দ নদীর উৎপত্তি হয়েছে। এই অলকানন্দ নদীর উৎপত্তি হয়েছে এবং এই ভাগীরথী ও অলকানন্দ নদী দুটি এসে মিলেছে কোথায়? দেবপ্রয়াগে। দেখতে পেলে তোমরা। তারপরে দেখো, এই কেদারনাথ থেকে মন্দাকিনী নদী উৎপত্তি হয়েছে এবং এইখানে যে রয়েছে আমাদের বদ্রীনাথ থেকে যে অলকানন্দা নদী, সেটা এসে বয়ে এসে এই রুদ্রপ্রয়াগে এসে মিলিত হয়েছে। কম্পারেটিভ এক্সামে এই ধরনের কোশ্চেনগুলো খুব পরিমাণে এসে থাকে এবং অনেক স্টুডেন্ট আছে এগুলো খুব গুলিয়ে যায়। তো তোমরা এই ছবির সাহায্যে মনে রাখবে। ডেটা পড়ে যতটা না মনে থাকে, দেখবে কোনো একটা চিত্রের সাহায্যে যদি তোমরা পড়ো, সেই ছবিটা আমাদের মনে ভালোভাবে গেঁথে যায়। তো এই হিসেবে তোমরা এটা মনে রাখো। তারপর দেখো, পিন্দার গঙ্গা যে রয়েছে, এই পিন্দার নদী এই অলকানন্দ নদীর সাথে কর্ণপ্রয়াগে এসে মিলিত হয়েছে। এবং আরেকটা মিলিত হয়েছে দেখো, এই ধৌলি গঙ্গা এবং অলকানন্দ কোথায় মিলিত হয়েছে? বিষ্ণুপ্রয়াগে। তো স্টুডেন্ট, তোমাদের মনে রাখার সুবিধার্থের জন্য একটা ছক করে দেওয়া আছে। দেখো, 1 নম্বরে দেওয়া আছে দেবপ্রয়াগ সমান ভাগীরথী প্লাস অলকানন্দ। 2-এ দেওয়া আছে রুদ্রপ্রয়াগ সমান মন্দাকিনী যুক্ত অলকানন্দ। 3-এ রয়েছে কর্ণপ্রয়াগ সমান পিন্দার যুক্ত অলকানন্দ। 4-এ রয়েছে বিষ্ণুপ্রয়াগ সমান ধৌলিগঙ্গা যুক্ত অলকানন্দ। তো তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখো। ও এই গঙ্গা নদীর উৎপত্তি এবং তার প্রবাহ পথ। গঙ্গা নদী প্রথমে দক্ষিণ দিকে, তারপর দক্ষিণ পূর্ব দিকে এবং আবার পূর্ব দিকে প্রবাহিত হয়। প্রথমে দেখো উৎপত্তি হয়ে যাওয়ার পরে দক্ষিণ দিকে, তারপরে কি হচ্ছে, ম্যাপ যদি এটা হয়ে থাকে, এটা নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট। তো কি হচ্ছে, এটা এইভাবে প্রবাহিত হচ্ছে, তাহলে সাউথ ইস্টের দিকে প্রবাহিত হচ্ছে, মানে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হতে হতে আবার ঘুরে কেমন হচ্ছে, পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, তারপর ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছে এবং কিছুটা অংশ বাংলাদেশে চলে গেছে। দেখো, এটা পশ্চিমবঙ্গে পৌঁছে এটি ভাগীরথী ও হুগলি নামে দুটি প্রধান শাখা নদীতে বিভক্ত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এটা 2টা শাখা নদীতে বিভক্ত হয়েছে এবং কোথায় গিয়ে পড়ছে? এই বে অফ বেঙ্গলে গিয়ে মিলিত হয়েছে। এবং মূল যে শাখাটা গেছে সেটা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত হয়েছে এবং পরে এটা মেঘনা নামেও পরিচিত হয়েছে। এবং কোথায় গিয়ে পড়েছে? এই বে অফ বেঙ্গলেই গিয়ে মিলিত হয়েছে। আচ্ছা, কিছু পয়েন্ট তোমরা তুলে রাখো। দামোদর নদী হুগলি নদীর একটি উপনদী। যমুনা হলো গঙ্গার দীর্ঘতম উপনদী।
কি লংগেস্ট ট্রিবিউটারি। কার? গঙ্গা নদীর। এটি প্রথমে গঙ্গার পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়, তারপর গঙ্গার দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এলাহাবাদের কাছে গঙ্গার ডান তীরে মিলিত হয়। যমুনা নদীর উৎপত্তি বান্দরপুঞ্জ পর্বতমালার অবস্থিত যমুনোত্রী হিমবাহ থেকে। তো গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে এবং যমুনা নদীর উৎপত্তি হচ্ছে যমুনোত্রী হিমবাহ থেকে। এছাড়াও আরও অনেক উপনদী রয়েছে গঙ্গার। তো হিমালয় পর্বতমালা থেকে উৎপন্ন টোন্স নদী হিমালয় অঞ্চলে যমুনার সবথেকে বৃহত্তম উপনদী। টোন্স হচ্ছে সবথেকে বৃহত্তম উপনদী যমুনার, যা কালসির কাছে এর সাথে মিলিত হয়েছে। যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে? কালসির কাছে। কোন নদী? টোন্স নদী। যেমন গঙ্গার সবথেকে বড় ট্রিবিউটারি হচ্ছে যমুনা নদী, সেরকম যমুনার সবথেকে বড় ট্রিবিউটারি হচ্ছে টোন্স নদী, এবং সেটি মিলিত হয়েছে কোথায়? কালসির কাছে এসে মিলিত হয়েছে। তো গঙ্গা নদীর কি হচ্ছে, বাম তীরে রয়েছে কিছু উপনদী এবং ডান দিকে রয়েছে কিছু উপনদী। তো বাম তীরের উপনদী কোনগুলো এবং ডান তীরের উপনদী কোনগুলো সেগুলো খুব ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে, কারণ কম্পারেটিভ এক্সামে এইগুলোও কোশ্চেন আসে। হয়তো তোমার কোশ্চেনে দিয়ে দেবে যে গঙ্গার বাম তীরের উপনদী কোনটি, চারটা অপশান দেওয়া রইল, তার মধ্যে 3টে দিয়ে দিবে ডান তীরের উপনদী আর 1টি দিয়ে দিবে বাম তীরের উপনদী। তো তোমাকে সেখানের মধ্যে কোনটি সঠিক সেটাতে টিক চিহ্ন করে আসতে হবে। তো এই জিনিসটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। ডান দিকের নদীগুলো কি কি, তো তোমরা এটা নোট করে নাও। তো দেখো ডান দিকের যে উপনদীগুলো রয়েছে চম্বল, সিন্ধু, বেতোয়া, কেন, এবং বাম দিকের যে উপনদীগুলো রয়েছে টোন্স, হিন্দন, কারেন, সাঙ্গার। তো তোমরা এই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখো এবং এটা নোট করে নাও। এবং এই যে উপনদীগুলো রয়েছে এদের নিয়ে কিছু তথ্য রয়েছে। চম্বল নদীর উৎপত্তি হয়েছে মধ্যপ্রদেশের মালওয়া মালভূমিতে অবস্থিত মহুর নিকটবর্তী একটি স্থান থেকে। প্রথমে এটি একটি গিরিখাতের মধ্য দিয়ে উত্তর দিকে রাজস্থানের কোটা পর্যন্ত প্রবাহিত হয়, তারপর বুন্দি, সাওয়াই, মাধোপুর এবং ধোলপুর অতিক্রম করে অবশেষে যমুনার সাথে এটি এসে মিলিত হয়েছে। এবং এই চম্বল নদী তার অনুর্বর ভূপ্রকৃতির জন্য বিখ্যাত। এই অনুর্বর ভূপ্রকৃতিকে গিরিখাত বলা হয়। এবং এই চম্বল নদীর কিছু উপনদী রয়েছে, বানাস, সিপ্রা, কালীসিন্ধ, পার্বতী ইত্যাদি। মানে প্রত্যেকটা নদী যে তৈরি হচ্ছে কিছু উপনদী নিয়েই তো তৈরি হচ্ছে। ছোট ছোট উপনদীগুলো এসে মিলিত হয়ে একটি নদী তৈরি হচ্ছে, আবার সেইগুলো আবার এসে মিলিত হয়ে আবার একটা বড় বৃহৎ নদী তৈরি হচ্ছে। এইভাবেই ড্রেনেজ সিস্টেমটা তৈরি। এছাড়াও রয়েছে কেন নদী। কেন নদীও কোথা থেকে উৎপন্ন হয়েছে? মধ্যপ্রদেশের সাতনা জেলায় অবস্থিত কৈমুর পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং এটি বান্দার কাছে গিয়ে যমুনার সাথে মিলিত হয়েছে। এই যে বাম দিকের উপনদী, ডান দিকের উপনদী, তো তোমরা এই তীর যে বিন্যাসটা করবে কেমন করে, নদীর তীর বিন্যাস করবে কেমন করে? একটি নদী প্রবাহিত হচ্ছে, তো কি কেমন করবে, নদীর যে মোহনা রয়েছে সেই মোহনার দিকে মুখ করে আমাদের দাঁড়াতে হবে। মানে নদীর যে গতিপথ রয়েছে, নদী যেই দিকে প্রবাহিত হচ্ছে সেই দিকেই আমাদের মুখ করে দাঁড়াতে হবে। এবং মুখ করে দাঁড়িয়ে আমাদের যে বাম দিক যেটা সেটা হচ্ছে বাম তীর এবং ডান দিক যেটা সেটা হচ্ছে ডান তীর। তো এই হিসেবেই বাম তীরের উপনদী, ডান তীরের উপনদীও নির্ধারণ করা হয়েছে। তো স্টুডেন্ট আজ এই পর্যন্তই। কারোর কিছু বুঝতে অসুবিধে থাকলে কমেন্টে জানাও।